আপনারা তো উপদেষ্টা হয়েছেন মাশাআল্লাহ, কিন্তু আপনাদের সাথে আমরা শিক্ষার্থীরা যারা আন্দোলন করেছি, লড়াই করেছি, সবাই তো উপদেষ্টা হয় নাই। এখন বাকিরা কি করছে দেখেন, বাকিরা কিন্তু ঠিকই পড়ার টেবিলে চলে গেছে। আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সরকারি চাকরির আবেদন ফি কমিয়ে সর্বোচ্চ 200 টাকার মধ্যে করা সহ 4 দফা দাবি জানিয়েছি আমরা। কারণ দেখেন, এই যে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যারা লেখাপড়া করে, নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা, অনেকেরই বাবা মা আপনার ডিম বিক্রি করে, মাছ বিক্রি করে, সবজি চাল বিক্রি করে, ধান বিক্রি করে, আপনার হচ্ছে কামলা খেটে কাজ করে এই আমাদের মতো পরিবারের ছেলে মেয়েদেরকে এই বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে লেখাপড়া করায়। আমাদের কাছে 700 টাকা, 1500 টাকা, 1700 টাকা এক একটা চাকরির পরীক্ষায় এরকম ফি দিয়ে অ্যাটেন্ড করা, এটা একটা অমানবিক পাশবিক নির্যাতন। যেই সময় আসলে সরকারের দায়িত্ব ছিল বেকার ভাতা দেওয়া, সরকারের দায়িত্ব ছিল কর্মসংস্থান তৈরি করবা, উদ্যোক্তা তৈরি করা, সেই সময় এইটা যাতাকলে পিষ্ট করা। আর যারা এখন সরকারে আছেন তাদের অনেকেই এক সময় এই ছাত্র অধিকার পরিষদের ব্যানারেই এই সরকারি চাকরির আবেদন ফি কমানোর জন্য একসাথে আন্দোলন করেছেন। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই গণ অভ্যুত্থানেও যে কোটা সংস্কার সহ এই বেকারদের বেকারত্ব ঘুচানোর সমস্যা নিয়ে যে ক্ষোভ নিয়ে যে আন্দোলনটি হয়েছে, আপনারা তো উপদেষ্টা হয়েছেন মাশাআল্লাহ, কিন্তু আপনাদের সাথে আমরা শিক্ষার্থীরা যারা আন্দোলন করেছি, লড়াই করেছি, সবাই তো উপদেষ্টা হয় নাই। এখন বাকিরা কি করছে দেখেন, বাকিরা কিন্তু ঠিকই পড়ার টেবিলে চলে গেছে। তারা এখন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে। তো তাদের এই দাবিগুলো আপনাদেরকে পূরণ করতে হবে। তাদের এই দাবিগুলো পূরণ করার জন্য যদি আবারও রাজপথে নামতে হয়, আবারও আন্দোলন করতে হয়, তাহলে এইটা তাদের সাথে বেইনসাফি, তাদেরকে অসম্মান করা, এর চেয়ে বড় আর কিছু না। এবং আপনাদেরকেও মানে লজ্জার এর চেয়ে বেশি কিছু হতে পারে না। আমরা যে দাবিগুলো আরও জানিয়েছি যে আপনার প্রিলি পরীক্ষার কাট মার্কস প্রকাশ করতে হবে এবং প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবার নাম্বারপত্র আলাদা আলাদাভাবে প্রকাশ করতে হবে এবং প্রিলির যে উত্তরপত্র, পিএসসির পক্ষ থেকে প্রিলির একটা উত্তরপত্র প্রকাশ করতে হবে এবং বিসিএ সর্বোচ্চ 1 বছরের ভিতরে, অন্য চাকরিগুলো সর্বোচ্চ 6 মাসের ভিতরে নিয়োগ দিতে হবে। এবং এখনও পিএসসিতে সেই বিগত সরকারের যারা দুর্নীতিবাদ ছিলেন এবং আওয়ামী লীগের দোসর ছিলেন তারা এখনও অবস্থান করছেন। হ্যাঁ, আমরা পিএসসির চেয়ারম্যান জনাব মোবাশ্বের মোনায়েম স্যার, আমরা যতটুকু জেনেছি বা জানি যে উনি একজন ভালো মানুষ, কিন্তু উনি যদি এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে না পারেন তাহলে কিন্তু আমরা মনে করব যে ওই জায়গায় গিয়ে আপনি কিন্তু আর ঠিক নাই। এই যে যদি বলি যে আলিম, উনি ছিলেন আপনার এই দীপুমনির পিএস, দীপুমনির যে পিএসের কাজ করেছে তার তো এখন তো সরকারের প্রশাসনেই থাকার কথা না, তার তো এতদিনে বিদায় হয়ে যাওয়ার কথা, এখন তিনি কিভাবে থাকেন। তারপরে আসমাউল হুসনা লিজা, তিনি ছিলেন এইচটি ইমামের ভ্যানিটি ব্যাগ, তিনারা কিভাবে থাকেন সেখানে। যদি তাদেরকে 1 সপ্তাহের ভিতরে অপসারণ না করা হয়, আমরা পিএসসি অভিমুখে কর্মসূচি পালন করব। আর এই চাকরির আবেদন ফি সহ আমরা যে 4 দফা দাবি দিয়েছি, হ্যাঁ, আমরা সেই দাবি আদায়ের জন্য আমরা 3 দিন টাইম দিচ্ছি। 3 দিনের ভিতরে সেই দাবি আদায় না হলে আমরা কিন্তু কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। আর এই যে 26 লক্ষ বেকার, হ্যাঁ, সেখানে আমরা সেই সরকারের তথ্য মতে 4.5 লক্ষ সরকারি চাকরির পদ এখনো খালি রয়েছে। এই সরকারের প্রায়োরিটি বেস তো এইটা করা উচিত, দ্রুত এই জায়গাগুলো ফিল আপ করে বেকারদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমি মনে করি আমাদের আন্দোলন করতে হবে না। হ্যাঁ, যারা আমাদের সাথে আন্দোলন করে এই দাবিগুলো নিয়ে কথা বলে আজকে সরকারের বিভিন্ন জায়গায় আছেন, তারা অন্তত এগুলো প্রায়োরিটি বেজে করবেন। আগামী 10 তারিখ থেকে কিন্তু বিসিএস এর কিন্তু ফর্ম পূরণ করা শুরু হবে। তো 10 তারিখ 47তম বিসিএস এর সার্কুলার হয়ে গেছে। তাহলে যদি এইটা দ্রুত বাস্তবায়ন না করা হয় তাহলে কি এই শিক্ষার্থীরা আবার সেই 10 তারিখ থেকে 700 টাকা করে ফি দিয়ে কি তারা এই ফর্ম পূরণ করবে? ও কথা চিন্তা করেন না, 700 টাকা ফি দিয়ে তারা কেউ ফর্ম পূরণ করবে না। বরং আপনাদেরকে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে আপনাদের বিষয়ে শিক্ষার্থীরা কঠিন এবং মানে কড়া আন্দোলন পদক্ষেপ নেবে।